প্রথম সন্তানকে হারিয়ে আরেকটা কন্যা সন্তান হয়ে গেল। আজ ডাক্তার দেখানো, ডাক্তার যেটা বলেছে সেটা শুনেছি, অন্য একটা সাজেশন অন্য ডক্টরের জন্য তুমি বারবার ওই একটা জিনিস পরীক্ষা নিয়ে। আর থাকতে না পেরে তিনজনে মিলে কল্যাণী যাচ্ছি। খুব সমস্যার মধ্যে পড়ে গেলেও কিচ্ছু করার নেই, এতটা রিস্ক নিয়ে হলেও তিনজনকে ট্রিপল বাইক করে যেতে হচ্ছে কল্যাণী ব্রিজের ওপর দিয়ে কল্যাণীতে। কি খবর সবার, আমি পূজা। আসল কথায় আসা যাক। ব্যাপারটা হচ্ছে আমরা দুজনে ডাক্তার দেখাতে যাচ্ছি, মানে আমার আর বাবাকে সূর্য ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হসপিটালে অথিন ব্যানার্জিকে। অথিন বাবুর সাথে বাবার খুব ভালো সম্পর্ক, ওই কারণেই আর কি কল্যাণীতে যাওয়া। কার্ডিওলজি দেখাবো। তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম আমার হার্টে মানে বুকে ভীষণভাবে প্রেশার পড়ছে, খুব কষ্ট হচ্ছে। ওই কারণে একটু চটজলদি করে ভাবলাম এই বাড়িতে যখন এসেইছি একবার দেখিয়েই নিই। সরস্বতী পুজোর মধ্যে এরকম পুজো পার্বণের দিনে হাসপাতালে যেতে একদম ইচ্ছে না করলেও শরীরের ওপর খেয়াল রাখতে হসপিটালে তো যেতেই হবে। আসা মাত্রই টিকিট কেটে নিয়েছে আমাদের দুজনের। আর বাবার শরীরটা দেখে বুঝতেই পারছো ভীষণ ভেঙে গেছে, মনের দিক থেকেও উইক হয়ে গেছে। সূর্য টিকিট কাটা মাত্রই আমাদের লাইন দিয়ে আমাদের দেখাতে হলো না। ডাক্তারবাবু যেহেতু বাবাকে চেনেন সেই কারণে চটজলদি করে আমাদের দেখানো হয়ে গেল। তো এখন দেখানোর পর ইসিজি রুমে যেতে হবে, ওই কারণে একটা ইসিজি টিকিট মাস্ট বি চাই। আর টিকিটেরও প্রচুর লাইন ছিল। এখন এই 2টো বাজে, এসছি আমরা তখন 10টা বাজে। তো এখন ইসিজি হবে, আর ইসিজির জন্য সূর্য টিকিট আনতে গেছে, আর বাবা ভেতরে লাইন দিয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমায় কি বললো সবটা তো সূর্য তোমাদেরকে বলবে। তার আগে সূর্য কিন্তু আমার ওপর ভীষণ রাগ করে রয়েছে আর রাগারাগি করছে আমার সাথে। হয়ে গেল। আজ ডাক্তার দেখানো, হাজারবার বলেছি চিন্তা করতে না। আজকে ডাক্তার বলে দিয়েছে তুমি চিন্তার জন্য তোমার আজকে এই বুকের সমস্যাটা হচ্ছে। ও অনেকদিন ধরে আমাকে বলছে যে এখানে ওর মানে ধরপণ মানে ভয় পেলে আতঙ্ক হলে যেরকম হয় না, সেটা অনেকদিন ধরে হচ্ছে। তো সেই জিনিসটা নিয়ে আমি ভাবছিলাম যে একবার কার্ডিওলজি ডিপার্টমেন্টে দেখিয়ে নেবো। তো আমার বাবা একজন পরিচিত একজন আছে, তো উনি সেই সোর্সে আমরা এসেছি এখানে গান্ধী হসপিটালে কল্যাণীতে। তো অচিন্ত কি ডাক্তারবাবুটা না, অচিন্ত ব্যানার্জি এরকম নাম আছে। তো ওনার তো উনি হার্টের স্পেশালিস্ট, তো ওনাকে দেখালাম। হ্যাঁ, অথিন ব্যানার্জি। তো ওনাকে দেখানো হলো। তো উনি ওনার মানে আমার ওর দেখে পূজার দেখে বললো যে বাল চেক করে বললো যে তুমি চিন্তা করছো, এছাড়া আর কিচ্ছু না। ওকে বললো, ওকে চেক আপ করে বললো যে চিন্তা তুমি করছো, এই জন্যই তোমার এই সমস্যাগুলো হচ্ছে, তুমি চিন্তা থেকে দূর থাকো, তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে। আর একটা মেডিসিন দিয়েছে, লিখে দিয়েছে মেডিসিনটা, একটাই ওষুধ শুধু। কখন খেতে বলেছে? সকালবেলা ব্রেকফাস্ট মানে চা বিস্কুট খাবার পরেই সকালবেলা খেতে হবে, হালকা ফুলকা খেয়ে ওষুধটা খেতে হবে। 5 দিনের ওষুধ দিয়েছে। আর সব থেকে বড় জিনিস কি বলো তো, তোমাকে চিন্তা থেকে আগে দূরে থাকতে হবে। তুমি কেন বারবার ধরে একটা জিনিস আমি বুঝে পাই না, কেন এত চিন্তার মধ্যে কেন থাকে? সব কিছুর দিক থেকে ফ্রি রেখেছি, তাও তুমি কেন চিন্তার মধ্যে রয়েছো বলো? আরে চিন্তা আর কি, চিন্তা হবে না? মানুষ চিন্তা ছাড়া বাঁচে নাকি? কিসের চিন্তা মানে কিসের চিন্তা বলো? আরে কত একটা মানুষ আজকে, যদি তুমি আমার জায়গায় থাকতে তুমি একটা কথা তো ভাবতে যে এতগুলো টাকা পয়সা সমস্ত কিছু ব্যয় হয়ে গেছে, আবার টাকা পয়সা ব্যয় হচ্ছে, থাক আমি ট্রিটমেন্ট করাবো না, এরকম তো মাথার মধ্যে আসতো না। মানির একটা ফিউচার রয়েছে, মানির এডুকেশন রয়েছে, কিছুই সেভাবে করাতে পারছি না। ঠিক আছে, যেটা হবে যা হবে দেখা যাবে, তোমার এত চিন্তা করার কি দরকার? দেখা যাবে করেই তো জীবনটা শেষ হয়ে গেল। ওই করেই আমি গেলাম যে যা হবে দেখা যাবে, আমি ট্রিটমেন্ট করাবো না, ডাক্তার দেখাবো না, করে 4 স্টেজ গেল। গাফিতলি করে মানে ওটাকে কি বলে, গাফিলতি করেছিলাম আমরা, করিনি। ডাক্তার যেটা বলেছে সেটা শুনেছি, অন্য একটা সাজেশন অন্য ডক্টরের যে নেবো সেটা আমরা নিইনি। তো এখন এই ওষুধটা খাও। 25 তারিখে টিকিট আছে, 25 তারিখে তো ট্রেন রয়েছে, ওখানে চলে যাবো, ভেলোরে ডাক্তার দেখিয়ে নেবো। মেন কথা প্রবলেমটা এখানে হয়ে যাবে, সেটা হচ্ছে 25 তারিখে আমাদের তো ট্রেন রয়েছে। ক্যামেরাটা কোন দিকে করছে? তোমার দিকেই করেছি। 25 তারিখে ট্রেন রয়েছে। এবার 25 তারিখে ট্রেন থাকার মধ্যে আমাদের যদি মার্চ মাসের একদম 5 তারিখ 3 থেকে 5 তারিখের মধ্যে আমাদেরকে ফেরত আসতে হবে। এবার ফেরত যদি না আসে, মানির আবার ওইদিকে পরীক্ষা রয়েছে মার্চের। আর এইটাই তো চিন্তা করছো, এটাই তো তুমি চিন্তা করছো, এই জন্যই তো তোমার এগুলো হচ্ছে। তুমি এগুলো কেন বুঝতে পারছো না? এইগুলো থেকেই তো তোমার প্রবলেমটা হচ্ছে। তোমাকে আমি হাজারবার বলেছি এগুলো চিন্তা ভাবনা করবে না।
যেটা এখন হবে দেখা যাবে। মানি এখন ছোট আছে, ওকে নিয়ে অত চিন্তা করো না, ও ঠিক পড়াশোনা হয়ে যাবে। তুমি বারবার ওই একটা জিনিস পরীক্ষা পরীক্ষা নিয়ে, আগে তো তুমি তোমার শরীর, তারপরে তো মানি পড়াশোনা। তোমার শরীরটাই যদি না ঠিকঠাক থাকে তাহলে তুমি কি করে পড়াশোনা করাবে? গাধার মতন থাকো, গাধা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো ওষুধটা নিয়ে নি, হয়ে যাবে। বাবা আবার কোথায়? ওখানে আবার বাইরে গিয়ে ওখানে 4 জনের পরে বাবার লাইন রয়েছে ইসিজির। ওই তো ওনার হয়ে গেছে, ওনার পরেই বাবা ছিল। ঠিক আছে, ততক্ষণ একটা ওষুধ নিয়ে আসবো তো। চলো না, ওষুধটা গিয়ে নিয়ে চলে আসি। তাহলে বাবাকে বলে এসো যে তুমি এখানেই দাঁড়াবে। বাবাকে বলে এসো আমি দাঁড়াই এখানে। তো আমি সূর্যকে তো কিছুটা বোঝাতেই পারছি না যে আমার চিন্তাটা ঠিক কোথায় হচ্ছে। এতটা টাকা পয়সা ব্যয় হয়েছে, এই ভেলোর যাওয়া, এই মানির এডুকেশন, সব নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে। তোমরাও কমেন্ট করবেই অবশ্য যে পূজার চিন্তা করো না, কিন্তু একটা মা হয়ে, একটা বউ হয়ে কীভাবে চিন্তা না করে থাকি? এমন একটা রোগ বহন করে চলা, তার ট্রিটমেন্ট খরচা বহু, মুখের কথা না, চারটিখানি মুখের কথা না, আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তেমন, সেটা তো তোমরা সবাই জানো। তো সেই ওয়াইজে মানে এই এতটা খরচা বহন করা, এই তোমার ক্যান্সারের মতো একটা বহন খরচা, মানে মুখের কথা না। তারপরে আবার সেটা রিব্যাক হওয়া, আবার এখন হার্টের প্রবলেম, মানে প্রচণ্ড আমার প্রবলেম হচ্ছে। কি বলবো আর, মানে মাথা কাজ করছে না। যাকে এখন ওষুধটা নেব, বাবার ওই দিকটায় হয়ে যাক, তো তারপরে বেরোবো। চিন্তা মানুষের অনেক রকম হয়। আমার যেমন মানিকে নিয়ে চিন্তা হচ্ছে, প্রথম সন্তানকে হারিয়ে আরেকটা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর এই কন্যা সন্তানকে সুন্দর করে বড় করা, সুন্দর সুশিক্ষা দেওয়া, অনেক চিন্তা একটা মায়ের মাথার মধ্যে ঘোরে। এক সন্তানকে হারিয়ে যখন আরেক সন্তান, এক মা তার গর্ভে ধরে, অনেক রকম চিন্তাভাবনা তার মনের মধ্যে আসে। তারপর যদি তার এমন বড় একটা অসুখ করে, আমার একটাই কথা, এতগুলো টাকা কোথা থেকে আসবে, এত টাকা কোথায় পাবে, শুধু টাকার একটা হিসাব। এইসব নিয়ে মারাত্মক চিন্তার মধ্যে রয়েছি আমি সেসব সূর্যকে কিছুতেই বোঝাতে পারি না, আর সূর্য কিছুতে বোঝার চেষ্টা করে না যে পূজা কী কারণে চিন্তাটা করছে। এইখানটাতে দাঁড়িয়েই ছিলাম, এত বিভৎস বিতিকিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, বাধ্য হয়ে এদিকটায় আমাকে হেঁটে হেঁটে আসতে হলো। ইসিজি রুমের দিকে চলো একটু যাওয়া যাক। এটা হচ্ছে ইসিজি রুম। সূর্য ওখানে দেখতেই পাচ্ছ দাঁড়িয়েই রয়েছে। এত মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা আসছে, কি বলবো তোমাদেরকে। পুজো পার্বণের দিনে হাসপাতালে আসতে হবে, এটা ভাবলেই কেমন যেন বুকটা আটকে ওঠে। তারপরে এরকম বুকের মধ্যে থেকে থেকে ধরপড় করছে, আর যেন সে মনে হয় কি ভয় পেলে যেরকম ধরপড় হয়, আর তীব্র একটা যন্ত্রণা হচ্ছে। কি বলবো আর। এখন ওষুধ নিতে সূর্য লাইনে দাঁড়াতে বললো। চলো দেখা যাক ওষুধটা পাওয়া যায় নাকি। ডাক্তারবাবু আমাকে বললো একবার এখানে দেখে নিতে, আর না হলে বাইরে থেকে কিনে নিতে। এখানে পেয়ে গেলে তো খুবই ভালো। সূর্য প্রেসক্রিপশনটা না মাত্রই লাইনে দাঁড়িয়ে পড়ল। এখন সূর্য বলছে এখানে আর পাওয়া গেল না, ওষুধটা বাইরে থেকেই কিনতে হবে। চলো তাহলে, এখন আমার কাজ মিটে গেছে। তার মধ্যে হঠাৎ করে এই কাকিমা আর এই কাকু এসে হাজির। কি রিপোর্ট বলুন? ইসিজি ওই তো সোজা গিয়ে ডান দিকে। সাইড দাও। হ্যাঁ ওইদিকে তো টাকা লাগবে, ওইদিকে টাকা লাগবে, এটাতে লাগবে না। কি হয়েছে? কার হয়েছে সমস্যা? কাকুর? কাকুর সমস্যা হয়েছে। ও এখানেই বাড়ি আপনাদের? আরনঘাটা। কিডনির প্রবলেম, আচ্ছা। ও বাবা, ছেলে মেয়ে থাকতেও নেই? ছেলে কি করে আর মেয়ে? ও বাবা, তা বলে মা বাবাকে দেখবে না? এখন তো মেয়েরা দেখে, ছেলের কথা বাদ দিলাম। ও বাবা, এ বাবা, ও মানে ছেলে মেয়ে। হ্যাঁ পিজি হসপিটালে নিয়ে চলে যাবেন মাসিমা। পিজিতে যাবেন, নীলরতনে যেতে হবে না, পিজিতে যাবেন। নীলরতন ভালো। এই যে আমার 4 স্টেজ করে দিয়েছে ক্যান্সারের,
আপনি পিজিতে নিয়ে চলে যাবেন। আমার শ্বশুরমশাইকেও পিজিতে হার্টের প্রবলেম, পিজিতে অপারেশন হয়েছে। আপনি একদিন তো প্রবলেম হবে, পিজিতে নিয়ে চলে যাবেন। কলকাতায় বলে দাও না কিভাবে, SSKM হসপিটাল। হাওড়াতে নামবে, নেবে বাসে বলবে SSKM হসপিটাল যাবো। যাও। আমি অনেক বয়স্ক লোকেদেরকে দিদা ঠাকুমা বা মাসিমা বলতে শুনেছি আমার ছেলে মেয়েরা আমায় দেখে না। আচ্ছা একটা কথা বলো তো, সন্তানেরা এই মেয়েরা আমরা তো বিয়ে হয়ে গেলে কথাই বলে পর হয়ে যাই, কিন্তু মাথার মধ্যে ওই সবসময় ঘুরে আমার মা বাবা কি করছে, আমার মাটা কি করছে, আমায় তো এবেলা বাড়ি যেতে হবে, আমায় তো ওবেলা বাড়ি যেতে হবে। এমন তো ছেলের মনের মধ্যেও হয়, ছেলে মেয়ে দেখবে না, এটা কি করে হয়? এটা মাথার মধ্যে আসলেই যেন বুকটা কেঁপে ওঠে। কখনো আমিও কারোর মেয়ে, আবার আমিও একজন মা। কিমাকে তুমি দিয়েছো কেন? এই তো আমার নাম। হ্যাঁ, আজকের মতো কাজ শেষ হলো এই 3:30-র সময়। এখন বাড়ির দিকে রওনা দেব। সূর্য বলল, সকাল থেকে তো তুমি কিচ্ছু খাওনি। খেলেই আমার গলা থেকে বুকটা একেবারে টাটাচ্ছে, যাকে বলে বুকে মনে হয় অঝোরে একটা ধাক্কা লাগলে যেরকম একটা তীব্র যন্ত্রণা হয় তেমন লাগছে। জলটা খেলেও আমার ভীষণ কষ্ট হচ্ছে। সূর্য এখান থেকে গাড়ি স্টার্ট দিচ্ছে আর বাবা এগিয়ে যাচ্ছে। আমিও চলো টুকটুক করে এগিয়ে যাই। সূর্য, আমি, বাবা তিনজনে মিলে বাইক নিয়ে এসেছিলাম। একটু রিস্ক হয়ে গেলেও অনেকটা দেরি হয়ে যাবে বলে তাড়াহুড়ো করেই আমরা চলে এসেছি। আবার টোটো ম্যাজিক গাড়ি করব, ওই কারণে ভাবলাম চলো বাইক নিয়েই যাওয়া যাক। হ্যাঁ, আসলে যেই কথাটা বলছিলাম, সন্তান যখন হয়েছি মা বাবাকে তো দেখতেই হবে। আচ্ছা, মা বাবাও এটাই মনে করে সন্তান জন্ম দিয়েছি আমাকে নিশ্চয়ই দেখবে। যেমন আমিও ভাবি, একটা আশা আছে বা একটা ইচ্ছে আছে যে আমার সন্তানও আমাকে দেখবে হয়তো, কিন্তু সেটা ইচ্ছে বা সেই আশা নিয়ে তো কখনো আমরা জন্ম দিই না সন্তানকে। তার ইচ্ছে হলে সে দেখবে, না ইচ্ছে হলে না দেখবে। ওপরে একজন রয়েছে, একা এসছি একা যাব, এটাই মাথার মধ্যে আমার সর্বদা ঘোরে। আমি জানি না কদিনের জন্য আছি, মানির বিয়ে হওয়া আগে পর্যন্ত থাকতে পারবো কিনা। তবে মানিকে একটা কথাই বলবো, শ্বশুরবাড়িতে যাই হয়ে যাক না কেন, তোমাকে নিজের বাড়ি তো করতেই হবে, তারপরে তুমি শ্বশুরবাড়ি যেতে পারবে। তার আগে কোনো বিয়ে করো না মা তুমি। এতটুকুই শিক্ষা দেওয়া, এতটুকুই কাজ করা আমার বাকি রয়েছে। মেয়েকে যদি এতটুকু শিখিয়ে নিই, জীবনে ভাববো আমার এই জীবনে ক্যান্সার হয়েছে তো ঠিক আছে, আমি সফল হতে পেরেছি, সার্থক হয়েছে আমার জীবনটা। আমি যদি মেয়েকে এতটুকু শিক্ষা দিতে পারলাম, মেয়ে যদি নিজের বাড়ি একটা করতে পারে, সেই বাড়ির থেকে কেউ মেয়েকে কখনো বলবে না আমার বাড়ির থেকে বেরিয়ে যাও বা আমার বাড়ি বিক্রি করে দেবো, তোমরা চলে যাও, এমন কোনো মন্তব্যই আমার মেয়েকে শুনতে হবে না। নিজের একটা বাড়ি সে করবে, সেই বাড়িতে আমরাও বেড়াতে যাব।